ওই মেয়েটাকে ধর তো মা, এটা নে তো, একটু ভিডিওতে করে দিস, এমনি ধরলেই হবে। দা তখন আমরা কি দেখেছি? জন্মের পরে কি দেখেছি? কিছুই দেখিনি, তাই না? আমরা কিচ্ছু দেখিনি, অন্ধকার ছিল চোখ, আমি চোখে দেখিনি। যখন আমার জন্ম হয়েছিল তখন কিন্তু আমি অন্ধ ছিলাম, আমি কিন্তু চোখে দেখিনি। কি করে চোখে দেখলাম? কোন একটা সময় আস্তে 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 পৃথিবীর আলো বাতাস যখন আমাকে সাহায্য করলো, আমার মা যখন কোলে নিয়ে আমাকে বড় করলো, খাদ্য দিল, তখন আস্তে আস্তে আমার চোখের আলোটা বেরিয়ে আসলো। আমি তখন অন্ধ ছিলাম, তখন আমার মার পেটে ছিলাম এবং অন্যের কাঁধে চড়ে কোলে চড়ে বেরিয়েছি। তখন কিন্তু হাঁটতে পারিনি। ঠিক যাবার সময়ও কি হবে? আমি যখন এখান থেকে যাব তখন অন্যের কাঁধেই উঠতে হবে, আমার বলতে কি আছে? তাই এই চরণ কাজ করবে না, এই হাত কাজ করবে না, এই বদন হরি বলবে না। এখন জীবিত দশায় বলেন, কারণ তখন এই বদন দিয়ে আর হরি বলবেন এবং কানে শোনা যাবে না। হরিনাম যতই করুক ওই মরার কাছে, তাতে মরার কোনো লাভ হবে না, মরার কোনো লাভ হবে না। কেন হবে না? মরার তো শোনার মতো শক্তি নেই, কারণ ওর সারথি নেমে গেছে। অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ গোবিন্দ ছিলেন, রথের সারথি। যখন সারথি অর্জুনের থেকে নেমে গিয়েছিল তখন অর্জুনের রথ অচল। তদ্রূপ আমার এই দেহরথের সারথিকে আমার প্রাণ গোবিন্দ, তিনি যখন আমার এই রথ থেকে নেমে যান তখন আমার এই রথখানি আর চলে না। তাই এই রথের যত্নটা নিতে হবে এবং গোবিন্দকে বলতে হবে, প্রভু আমার, আমি যতদিন পৃথিবীতে আসি ততদিন আমার এই মানব রথখানি সারথি হয়ে তুমি তো আছো। আমি জানি, আমি তোমাকে দেখি না, কিন্তু আমি অনুভব করতে পারি তুমি আছো। সবাই অনুভব করতে পারে, কারণ কেন? আমার সারথি আছে বলে আমি হাঁটা চলা করি। যদি সারথি না থাকে আমার দেহে, তাহলে কি হবে? আমি হরিবল হয়ে যাব, আমাকে বসালে বসতে পারবো না। আমি যদি দাঁড়িয়ে থাকি, দাঁড়ানোর কোনো রাস্তা নাই এবং হাঁটতে তো পারবোই না। পরের কাঁধে উঠে হরিবল, শ্মশানে চল। সারথি নেই, সারথি নেমে গেছে। তাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনি জীবদশায়, জীবিত অবস্থাতে ভগবান গোবিন্দের ভজন করেন, খাদ্যের মধ্যে কোনো পাপ পুণ্য নেই। খাদ্য আত্মার না, খাদ্য দেহ গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে দেহ। তবে হ্যাঁ, সাত্ত্বিক আহার গ্রহণ করলে দেহের প্রতিক্রিয়া সৃষ্টি কম হয়, রোগ ব্যাধিটা কম হয়, সুস্থ থাকা যায়। সাত্ত্বিক আহার, যেমন আমরা কার্তিক মাসে সবাই সাত্ত্বিক আহার করেছে অনেকেই। এতে কি হয়েছে দেখবেন, যারা সাত্ত্বিক আহার করেছেন দেখবেন তাদের গ্যাস্ট্রিকটা কেউ কমে গেছে। গ্যাস্ট্রিকটা নেই, কারণ ওর ভিতরে দূষিত জিনিস কম। আর যেগুলো রাজসিক আহার, সেই রাজসিক আহারগুলোর মধ্যে প্রতিক্রিয়াটা একটু বেশি। তাই সাধুরা যারা নিজের শরীরকে ভালো রাখতে চায়, সুস্থ থাকতে চায়, তারা কিন্তু সাধারণত সাত্ত্বিক আহার করে থাকে। বলবেন মাছ মাংস তৈরি করেছে কেন ভগবান? কি প্রয়োজন ছিল তার? করেছে জীবের জন্য। আপনার ভালো লাগে না, আপনি খাবেন না। বলুন মাছ মাংস খালি কি গোবিন্দ ভজন হবে? হবে, কারণ ওটা তো দেহের, ওটা তো আমার মনের না। আপনি সারা জীবন নিরামিষ খেলেন, দুষ্টামি যত কিছু সব করে গেলেন, তাতে লাভ হবে না। অর্থাৎ এই দেহ নয়, আমার মনকে তুলসীর সৃষ্টি করে আমার মনকে বানাতে হবে তুলসী। আমার নিজের মনকে তুলসী পত্র করতে হবে। এই ঘষা চন্দনের দরকার নেই, এই চন্দনের দরকার নেই। কোন চন্দন দেবেন? হরে কৃষ্ণ। আপনার পবিত্র জায়গা কোনটা? যেটা গঙ্গা যমুনা দিয়েছেন, যে গঙ্গা যমুনায় আমার গোবিন্দ খেলা করেছেন, লীলা করেছেন, সেই গঙ্গা যমুনা তো দূরে নয়, সেই গঙ্গা যমুনা আপনার সাথে আছে। ডাইনে একটা বামে একটা। নীরলে বসেন, নিজেকে তুলসী রূপে চিন্তা করেন, নিজেকে ভাবেন যে আমি একটা তুলসী পত্র বা একটা ফুল। এভাবে ভাবেন, ভেবে কি করবেন? হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি দু ফোঁটা চোখের জল তোমার গোবিন্দের উদ্দেশ্যে যদি পরে কোন একটা সময় ভক্তি এবং সব ভুলে গিয়ে, হ্যাঁ গোবিন্দ আমার তো কিছু নেই, আমি তো আমার নয়, আমি তো তোমার প্রভু, আমার বলতে তো কিছু নেই, শুধু দু ফোঁটা চোখ থেকে জল পড়লো, যদি কখনো সেই ভক্তি অশ্রু গঙ্গা যমুনা থেকে দু ফোঁটা পড়ে,
তাহলে আমার গোবিন্দ কৃপা করবে। ছানা সন্দেশ দিয়ে গোবিন্দ ভজন হবে না, হবে না। কারণ আমার মনটাকে গোবিন্দের চরণে ফেলে দিতে হবে। আমার ইচ্ছা সুখ সবই তো তোমার। তাই আমরা কিন্তু ব্রহ্ম মুহূর্ত নিয়ে কথা বলেছি, কাজে সেই ব্রহ্ম মুহূর্ত আমাদের সবার আসবে। আমরা যেন জীবদশায় সেই সময়টার জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাই আজ মা যশোদা, আমার গোপাল ছোট, গুটি গুটি পায়ে হাঁটে। এখন ওনাদের বংশের গুরু ছিলেন গর্গমুনি, ব্রাহ্মণ গুরুদেব। একদিন শ্রীকৃষ্ণের মা বাবা, আমরা কিন্তু সবাই চাই আমাদের ছেলেদের সংস্কার, সংস্কার শব্দের অর্থ তার মঙ্গল কামনা করা, সংস্কার বলে। আমার ছেলের সংস্কার করার দরকার। তাই নন্দ মহারাজ লোক মারফত প্রণতি জানিয়ে গর্গমুনিকে সংবাদ দিলেন যে আমার 2 সন্তান, ওদের সংস্কার করতে হবে, সুতরাং আপনি অনুগ্রহ করে চরণ ধোলা দিয়ে জানান। গর্গমুনি সংবাদ পেয়ে এসেছেন কবে? আগের দিন। পরের দিন সংস্কার হবে। এখন উনি সকাল সকাল এসেছেন, এসে রান্না বসিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ, লক্ষ্য করবেন কথাটা খুব গুরুত্ব সহকারে। রান্না বসিয়েছেন, হাতে রান্না, মুখে করছে হরিনাম। হাতে রান্না হচ্ছে আর মুখে হরিনাম হচ্ছে। ভক্ত তো তাই করে, হাতে করো গৃহ কাজে, মুখে বলো হরি, আয়াসে দিয়ে যাবে ভব নদী পার। অবহেলা করো না, টাকা পয়সা লাগে না, পরিশ্রম লাগে না, মুখেও বলতে হবে না, অন্তরে নাম যখন নামের মালা অন্তরে জপতে হবে, হাতে কাজ। অর্থাৎ কি হবে? মনটা সুন্দর থাকবে, দুষ্ট দিকে মন যাবে না। কারণ যে নাকি জলের ভিতরে বসে থাকে তার শরীরে আগুন ধরানোর কোনো চান্স নেই। কাজে যার অন্তরে গোবিন্দের নামের মালা গাঁথা থাকে, মালা গাঁথতে থাকে, তার কাছে পাপ দুষ্ট বুদ্ধি আসতে পারে না। তাই কি করলেন? হরে কৃষ্ণ, রান্না বসিয়েছেন, আয়োজন। তখন তো কৃষ্ণ নেই, তখন তো ভগবান বিষ্ণু সেবা হতো। তখন যারা আমরা কৃষ্ণ বলি, তখন তারা কৃষ্ণকে বিষ্ণু বলতেন, কারণ কৃষ্ণ তো আসলেন অনেক পরে। কৃষ্ণ তো ঘরে পরিচয় তো হয়নি কৃষ্ণ ভগবান। তখন ঘরে সুন্দর করে ভোগ সাজিয়েছে। আমার গোবিন্দ জন্মদিনের পোশাক পরা, ছোট গুটি গুটি হাঁটে। হরে কৃষ্ণ, লক্ষ্য করবেন গুরুদেব কি করছে? তুলসী দিয়ে নিবেদন করছে, ভগবতে বাসুদেবায় শ্রী বিষ্ণুবে নমঃ, ভগবতে বাসুদেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। আর মনে মনে বলছে, প্রভু কতবার তোমাকে নিবেদন করলাম, কিন্তু একবারও তোমার দর্শন পেলাম না। ছায়ারূপে হলেও যদি একবার দর্শন দিতে দয়াময়, আমি কত খুশি হতাম। আমরাও তো চাই ভগবান স্বপ্নে হলেও আমাকে দেখা দিক, চাই না আমরা? আমি তোমার বাস্তবে দর্শন না করলাম, আমি যেন স্বপ্ন যুগে তোমাকে দর্শন করতে পারি। ভক্তরা কিন্তু এই প্রার্থনা করে। তখন গোপাল চিন্তা করছে, এরা আমি এখন আসতেছি, রাখ হরি বল। ঘরে কিন্তু কপাট দেওয়া, ঘরে বন্ধ করে কি করছে? ভগবানকে নিবেদন করছেন শ্রী বিষ্ণুবে নমঃ। আস্তে করে ঢুকে গেছে ঘরে, যেই নিবেদন করতে হয় চোখ বুঝে। গোসাই বসে বসে চোখ বুঝে নিবেদন করছে, আর গোপাল গিয়ে হরি বল। এটার থেকে একটু খাইছে, এটার থেকে একটু খাই, তাই তো 2 হাতে সমানো শুরু করছে। এখন গর্গমুনি তাকিয়ে দেখে মা যশোদার ছোট্ট গোপাল এসে সব ভোগ সেবা করছে। গৌর নিতাই ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। ভগবানের নামে, বিষ্ণুর নামে উনি এসে হাজির। কারণ বলেছিল তোমাকে যেন দর্শন করতে পারি। দেখেন গোবিন্দ দর্শন কি করে হয়। তখন এই যশোদা এদিকে আসো, এসেছে কাছে। কি হয়েছে? ছেলেটাকে সাবধান রাখতে পারো না? আমি গোবিন্দর নামে ভোগ নিবেদন করছি, তোমার ছেলে সমস্ত ভোগ নষ্ট করে দিল। তোমার এখানে আমি থাকবোই না। হাতে গুরুদেব, ছোট্ট বাচ্চা মানুষ ভুল করেছে। আচ্ছা ঠিক আছে,
রান্না বান্না আবার করেছে, আবার ভোগ নিয়ে বসেছে, আবার ভোগ লাগিয়েছে। এবার কি করেছে, এবার আরেক ঘরের মধ্যে ঢুকে তালা দিয়ে দিয়েছে যাতে বেরোতে না পারে। ভগবান কি তালা দিয়ে আটকান যায়? হ্যাঁ, তাকে কি তালা বন্ধ করে রাখা যায়? হরে কৃষ্ণ। আবারও চোখের জলে বলছে ভগবতী বাসুদেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। নিবেদন, এইটাই নিবেদন করবেন। নিবেদনের মন্ত্রটা শিখিয়ে দিয়ে গেলাম 10 বার। ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ যাই দেন তার ভিতরে টাচ করে নিবেদন করবে, এটাকে নিবেদন বলা হয়। এই এটা নিবেদন, আপনি এইভাবে নিবেদন করবেন। ফলের দিকে একটু হাত রেখে তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করবেন। শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ। সবার চেয়ে ভালো হলো ভগবতী বাসুদেবায় শ্রী গোবিন্দায় নিবেদন করে নিবেদন করছে। এখন ভগবান বলছে এবার আমার রাখোস, গেলে এবার আবার গালাগালি করুস। কারণটা কি রে? না, আমার তো অনেক টাকাটাই করতেছে। আবার আস্তে করে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। কোথায়? যেখানে ভোগ দিয়েছে সামনে গিয়ে বসে আবার শুরু করে দিয়েছে, আবার সেবা করছে। তাকিয়ে দেখাই একই ঘটনা, তাকিয়ে দেখে সেই একই ঘটনা। এখন গুরুদেব রেগে গিয়েছে, এই এদিকে আসো, দেখো তো তোমাকে বারে বারে বললাম ছেলেটা সাবধান করতে, আমি যতবার ভগবানের ভোগ 2 বার করে রান্না করে দেবে সে সব খেয়ে বেড়ে নষ্ট করে দেয়। হ্যাঁ, ভগবান যে কোন পাপ করেছি। হরে কৃষ্ণ। মা যশোদা, নন্দ গোসাই আর নন্দরাজ গিয়ে চরণ ধরেছে, চরণ ধরেছে। গুরুদেব এখন ওকে আমি বেঁধে রাখবো যাতে ছুটতে না পারে, আর যেতেও পারবে না, আমি একদম পিঠ মোড়া করে বেঁধে রেখে দেবো। বল। তখন কি করলেন? গোপাল আগে আগে যায়, মা পিছে ধায়, অর্থাৎ দৌড়াদৌড়ি করছে মাকে, গোপালকে ধরার জন্য। কিন্তু এত সহজে কি তাকে ধরা যায়? যদি কৃপা করে সে ধরা না দেয় ভক্তের কাছে, আমার গোবিন্দ যদি কৃপা করে ভক্তের কাছে ধরা না দেয়, তাহলে তাকে ধরা এত সহজ নয়। মার ভিতরে অহংকার, ছোট্ট শিশু আমার এত পাপ দুষ্ট হয়েছে, বারে বারে আমার গুরুদেব ভোগ দেয় নষ্ট করে দেয়, আমার মান ইজ্জত নষ্ট হলে গুরুদেব আর সন্তুষ্ট হলে নরকে যেতে হবে। কাজেই কমপক্ষে কিছুক্ষণ সময় বেঁধে রাখি যাতে করে নাকি দুষ্টামিটা না করতে পারে। ঘরের ভিতরে থেকে ঘুরতে যায়, ঘরের দরজা নেই দেখে বাইরে চলে গেছে। ঘরের দরজা নেই, দরজায় ঢুকেছে ঘরে, মা যশোদা ঢুকেছে দেখে বাইরে থেকে বলে মা আমি ঘরের পিছে। হরে কৃষ্ণ। বলে আমি মা ঘরের পিছে, তুমি ঘরে খুঁজো কেন? আমি বাইরে আসছি। মা যখন বাইরে যায় বলে মা আমি ঘরের ভিতরে। এই না, মানে মা যশোদা চেয়েছিল সেটাই, কারণ যখন নপুর পায়ে নেচেছিল তখন ধরা দেবী ওই রকমই চেয়েছিলেন যে আমার সামনে নাচবে, আমার সাথে আনন্দ করবে, সেটাই ভগবান তো সেটাই করছেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যাহা মনোবাসনা করে ভগবান সেটা পূর্ণ করে থাকেন। তাই যখন নিবেদন করেছে খেলার ছলে বলছে না যশোদা এখন নিবেদন হয়েছে, কিন্তু গুরুদেব কিন্তু চিনতে পারলেন না। কিন্তু যখন নাকি গুরুদেব নিবেদন সেরে উঠেছে, জলের গ্লাসটা মাটিতে পড়ে গিয়েছিল। ওই জলের উপরে গোবিন্দ পা দিয়ে যখন বেরিয়েছিল, সেই পায়ের মধ্যে দেখেছিলেন উনি কি পদ্ম চিহ্ন আঁকা, পায়ে দেখেছিলেন চরণের নিচে গোবিন্দের পদ্ম চিহ্ন আছে। তিনি সেটা দর্শন করেছিলেন এবং তিনি মনে মনে খুশি হয়েছিলেন যে আজকে আমার গোবিন্দ আমার ভোগ গ্রহণ করেছে, কারণ যেহেতু পদ্ম স্নিগ্ধ চরণ ছাপ আমার এখানে রয়েছে, আজকে আমার গোবিন্দের কৃপা হয়েছে। সত্যি তো হয়েছে, সত্যি হয়েছে না? হরে কৃষ্ণ। যাই হোক, তখন অনেক খুশি গুরুদেব। এখন গোবিন্দকে ডাকে, এই প্রসাদ নিয়ে যা। আর আসে না, আর আসবে না তো, কারণ সে দেখা দিয়েছে ভক্তর বনবাসনা পূর্ণ করেছে। যাই হোক, নিশি প্রভাত হলো, নবসূর্য উদয় হলো। তখন পরের দিন সংস্কার, নাম রাখবে। আমাদের নাম রাখার সময় কিন্তু যজ্ঞ করে নাম রাখতে হয়, আমরা কিন্তু সেটা জানি না। আমাদের সনাতন ধর্মে কতগুলো সংস্কার আছে, সাধারণত ব্রাহ্মণরা করে, কার কেউ করে না। ব্রাহ্মণরা ছেলেদের নাম রাখার সময় যজ্ঞাদি করে করে।
আমার ছেলেটা তাই করেছে। এই বাচ্চারা একটু বসো। তখন কি হলো, তখন যাগযজ্ঞাদি শুরু হয়ে গেছে। এখন ছানা মাখন অনেক কিছু তৈরি হয়েছে, নাম রাখা শুরু করেছে। তখন বর্গমণি কি রাখলেন, তার নাম রাখা হলো শ্রীকৃষ্ণ। দুটো নাম রাখেছে, আরেকটা বাসুদেব, আরেকটার নাম রাখেছিলেন বাসুদেব। একটা হলো শ্রীকৃষ্ণ, আরেকটা বাসুদেব। দেখবেন আপনার ছেলে যখন অন্নপ্রাশন হয় তখন ব্রাহ্মণ ঠাকুর জিজ্ঞাসা করবে আরেকটা নাম রাখে। এই বসো, তোমরা বসো, একটু দয়া করো। এই বসো বাচ্চারা বসো। আরেকটা নাম ছিল বাসুদেব। এখন যার বাচ্চা তাই সেই সাবধান করেন, তাহলে হবে। এখন এই গুরুদেব চলে গেলেন, নাম রেখে চলে গেছেন। হঠাৎ করে এ তো জানেনি, ছোটবেলায় সেই নানান রকম ছানা মাখন খেত। হঠাৎ করে কখনো বাদর এসেছে, তখন মা সেই ছানা মাখন গুলো বানিয়ে একটু উনুনে ছিল দুগ্ধ উতলাচ্ছে, সে দুগ্ধ ঠান্ডা করতে গেছে, এদিক দিয়ে সেই ছানা মাখন নিজে খাচ্ছে এবং সব বাদরের হাতে হাতে দিচ্ছে। বাদর ছিলেন তো, বাংলায় যাকে বানর বলা হয়, সব এসে হাত পাতা সবাই দেয়, দিতে দিতে সব শেষ করে দিচ্ছে। এখন মা যশোদা এসে দেখে ছানা মাখন কিচ্ছু নেই, সব শেষ, এবং যাও আছে পাতিল পুতিল সুদ্ধা বাদর নিয়ে গেছে, বাদর সেবা করছে। তখন চিন্তা করলো আর একে নিয়ে পারি না, আজকে যে ক্ষতিটা আমার করলো, কাজে একে একটু শিক্ষা না দিলে হবে না। হরে কৃষ্ণ। এর মধ্যে ঘুরে এসেছে, বন্ধু বান্ধব নিয়ে দৌড়াদৌড়ি করে ঘুরে এসেছে। গোপাল এদিকে আয়। তখন বলরাম বলছে যে না গেলে এখন কিন্তু কপালে শাস্তি আছে, করি বল, গেলে পিটানো আছে, যাবে না। কিন্তু মা ডাকছে, যেতে হবে না, যাই। পিছন থেকে বসুধাম এসে বলছে, মা তোমার কৃষ্ণ কি করেছে আজকে জানো? যে কি করেছে? যে মাটি খেয়েছে এতগুলো মাটি সে খেয়েছে, পেটটা নষ্ট হয়ে যাবে, দেখো। আস্তে করে ধরেছে। কৃষ্ণ, গোপাল তুই কি মাটি খেয়েছিস? না মা খাইনি, মাটি খাইনি। ও মিথ্যা কথা বল, তুই তো মিথ্যা বলস না। যে না মিথ্যা বলি না, মাটি খাইনি। ভগবানের মিথ্যা কথা বলে কেন? বলে ভক্তের কাছে লীলা প্রকাশ, অর্থাৎ মাকে খুশি করার জন্য সে আনন্দ দিচ্ছে। অর্থাৎ এই মিথ্যা কথায় কোনো ক্ষতি হচ্ছে না আমার। আমরা সেই মিথ্যা কথা বলবো, সেই মিথ্যা কথায় যেন কারোর কোনো ক্ষতি না হয় এবং নিজে যেন লাভ না হয়, তাহলে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন পড়বে না। একটা মিথ্যা কেন বলি? কারোর ক্ষতির জন্য, আরেকটা মিথ্যা কথা বলি আমার নিজের লাভের জন্য। এই দুই কারণে মিথ্যা কথা বলা হয়। যদি আমি কারোর ক্ষতি হবে এই কারণে যদি মিথ্যা না বলি, আমার লাভ হবে সেই কারণে যদি মিথ্যা বলি, এই দুইটা বাদ দেন, দেখবেন মিথ্যা কথা বলতে হবে না। এই দুই কারণেই মিথ্যা কথা বলতে হবে, কারোর ক্ষতির জন্য আর না হলে কারোর লাভের জন্য। লাভ ক্ষতি ঊর্ধ্বে উঠতে হবে, তাহলে মিথ্যা কথা আর বলার মতো প্রয়োজন পড়বে না। তাই আজ তার ঘরে একটা কাজের লোক ছিল, কি যেন মেয়েটার নাম ভুলে গেছি, তাকে এদিকে দেখ তো রশিটা নিয়ে আয়। যে কেন? যে সারাদিন খাই করে এত কিছু খায়, তারপরেও মানুষের ঘরে যায়, ছানা চুরি করে, এটা করে সেটা করে, এবং নিজে তো খাই, বাদর গুলাও দেয়। সুতরাং আজকে ওকে বাদ দেবো আমি। হরে কৃষ্ণ। এই যে দাম উদর লীলা, দাম রশি, উদর হতো পেট। তখন গোপাল কিটকিটি হাসে, কুটকুট করে হাসতেছে। বলছে মা আমাকে বাঁধবে তুমি? কষ্ট লাগবে না তোমার? যে না তুই বড় দুষ্ট হয়েছিস, তোকে না বাঁধলে তুই ঠিক হবি না, তোকে আর বেঁধে রাখবো কোথাও যাতে এরকম দুষ্টামি করতে না পারিস। দেখুন তো কেমন ভক্ত ছিল তারা, কি চেয়েছিল? যে গোবিন্দ তার কাছে ধরা দিচ্ছে। আস্তে করে গোপাল দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? যেখানে মাঠা তৈরি করে উৎফলের পাশে দাঁড়া করিয়ে কতগুলো রশি এনেছে। রশি এনে যখনই বাঁধতে যায় তখনই 2 আঙ্গুল করে কম করে। আর সমস্ত সখীরা সব চারদিকে দাঁড়িয়ে আছে যে আজকে ঠিক আছে,
বহু জ্বালাইছস, আরে পিঠ মোড়া করে বান্ধা রাখলে আবার আর এগুলো করবে না। সব সখীর এগুলো বলতেছে গোয়ালি নিয়েছিল, হাড়ি পাতিল ভাঙে, নানান রকম করে যন্ত্রণা দেয়। ঠিক আছে, বেদনা কাটাই, ঠিক আছে, আমার যশোদা খুব টাইট করে বাঁধো। হরে কৃষ্ণ। আমি কি আমার গোবিন্দকে আমার ভক্তি ধরে বাঁধতে পেরেছি? আমি কি ভক্তির রশিদে গোবিন্দকে বাঁধতে পেরেছি? ভক্তি কি আছে আমার? ভক্তি নেই, তাহলে আমার কি করে গোবিন্দকে বাঁধা হবে? কি করে গোবিন্দের চরণ যুগলকে আমি বেঁধে রাখবো আমার বুকের ভিতরে? কারণ আমার তো ভক্তির রশি নেই। মা যশোদা যখন অনেকবার বাঁধতে চেষ্টা করে, একটু দুই আঙ্গুল, সবাই দেখে অনেক বড় রশি বাঁধা যায় 3 বার, কিন্তু মা যশোদা দেখে রশি ছোট, বাঁধা যাচ্ছে না, গিট্টু দেওয়া যায় না, 2 আঙ্গুল কম। তখন সব সখীরা অপদস্থ করছে মাকে, যে তুমি দুষ্টামি করে মিথ্যা অভিনয় করছো তুমি। কারণ আমরা দেখি কত কোন রশি আছে আর তুমি বলো বাঁধা যায় না। আর সে তারা তো মা যশোদা না, লীলা তো মায়ের সাথে করছে, ভক্তের সাথে ভগবানের লীলা। তখন লজ্জায় মুখ রাঙা হয়ে উঠেছে মায়ের, যে সবাই বলো আমি কি মিথ্যা অভিনয় করছি, কিন্তু আমি তো বাঁধতে পারছি না। কারণটা সবাই বলছে, সবাই মিথ্যা কথা বলে না, তাহলে আমি কেন বাঁধতে পারছি না? কেন রশি ছোট হচ্ছে? তখন লজ্জায়, অপমানে, অভিমানে গোপালকে সামনে দাঁড়া করিয়ে রেখেছে বাঁধার জন্য মাথাটা। আর সাথে সাথে কি হয়েছে? দুফোঁটা চোখের জল, দুফোঁটা চোখের জল আমার গোবিন্দের চরণে, তপ্ত নয়ন জল যখন গিয়ে পড়েছিল আমার ছোট্ট গোপালের চরণে, তখন গোপাল মাকে কানে কানে বলেছিল, মা তুমি আমাকে চেনো না, আমি যদি না তোমাকে ধরা দিই তুমি ধরতে পারবে না, আমাকে কোনো রশি দিয়ে বাঁধা যায় না মা, আমাকে কোনো শৃঙ্খল দিয়ে আটকানো যায় না মা, আমাকে কোনো কিছু দিয়ে কেনা যায় না মা। কে কিনতে পারে? যে আমার খুব কাছের ভক্ত, একমাত্র সেই ভক্তই আমাকে ভক্তির শৃঙ্খলে আবদ্ধ করতে পারে। একমাত্র ভক্তির শৃঙ্খল ছাড়া আমি গোবিন্দ কখনো বন্ধন স্বীকার করি না। শুধুমাত্র ভক্তির শৃঙ্খল যদি আমাকে কোনো ভক্ত ছুড়ে দেয়, আমি নিজেই বন্ধন স্বীকার করি। মা এবার তুমি আমাকে বন্ধন করো, আমি এখন তোমার সন্তান হয়ে দাঁড়িয়েছি, এতক্ষণ তোমার সন্তান ছিলাম, আমি আমার সত্তায় ছিলাম, এখন তোমার সন্তান হয়ে দাঁড়িয়েছি, এবার তুমি বাঁধো। তখন কি করেছিলেন মা যশোদা? গোবিন্দকে বন্ধন করেছিলেন। যখন বন্ধন করেছিল তখন আমার প্রাণ গোবিন্দ বলেছিল, মা এখন খুশি হয়েছে তো? ধরা দিয়েছি, আমি তো তোমার কাছে ধরা দিয়েছি। কিছুক্ষণের জন্য মায়ের মনে উদয় হয়েছিল শুদ্ধ ভক্তি, বাৎসল্য প্রেম, রস নয়, পারমার্থিক জগতের প্রেম মায়ের মনে যখন উদয় হয়েছিল, তখন মা একটু চোখ বুজে বসেছিল, দেখে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। গোবিন্দ প্রেমানন্দ। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ বংশীধারী, শঙ্খ চক্র গদা পদ্মমূর্তি তিনি দর্শন করেছিলেন। স্বয়ং বিষ্ণু মায়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সাথে সাথে মায়া দিয়ে ভুলিয়ে দিয়েছিলেন, মা এটা যদি তোমার মনে থাকে তাহলে তো হবে না, আমি তোমাকে কৃপা করে আমাকে দর্শন দিলাম, এবং আমিও প্রার্থনা রাখবো সবার জন্য, আমরা যেন মা যশোদার মতো করে গোবিন্দকে বাঁচার চেষ্টা করি। অর্থ সম্পদ দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, সারা সন্দেশ দিয়ে নয়, এটি শুধুমাত্র ভক্তির রশি দিয়ে। আর বললাম দুফোঁটা চোখের জল দিয়ে নিজের মন, নিজের ইচ্ছা যেগুলো আছে, কামনা বাসনা, সেগুলো তুলসী রূপে চিন্তা করে আমরা যেন দুফোঁটা চোখের জল দিয়ে যেন আমার গোবিন্দের চরণে নিবেদন করে দিই। গোবিন্দ হে, আমি তো আমার না, আমি তো তোমার। সবার ঘরে গোপাল বসে আছে হাত পেতে,
হাতটা কোনোদিনও ভিতরে নিচ্ছে না, হাতটা পেতেই আছে। কি বলছে? সব আমাকে দিয়ে দাও, তোমার বলতে কিছু দেখো না, সব দাও আমার হাতে। তুমি আমার হাতে এসো, তুমিও তোমার থেকে না, তুমি আমার হয়ে যাও। আমরা সেই সুন্দর দামোদর লীলাটা পালন করেছি অনেকেই। তাই সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। আবার যদি কোনো এক সময় কোনো একদিন যদি গোবিন্দ আমার ভাগ্যে রাখে, আপনাদের মতো ভক্তদের চরণ ধুলা যদি ভাগ্যে রাখে তবে সম্ভব। সেই প্রত্যাশা রেখে আমার গোবিন্দকে আপনাদের কাছে বন্ধন রূপে রেখে গেলাম। ভক্তির রশিদে বেঁধে রাখুন, ছুটে যেন না যেতে পারে। ভক্তির রশিদে বড় বিল্ডিং এর প্রয়োজন নেই, পুরা ঘরেই গোবিন্দ খুশি থাকে। যে ভক্তের আছে ভক্তি, সেই ভক্তের কাছে গোবিন্দ যুগ যুগ বাধা থাকে। তারপরে আমার দাদার জন্য আর একটু প্রার্থনা রয়ে গেল। সবাই চলে গেছে, উনি যেন একটু বেশি সময় আমাদের সাথে থাকেন, কারণ আমরা তো মুরব্বীরা নেই বললেই সারে, একজন আছে, দুই চারজন। আমরা 70-এর বয়সে যাকে ধরছে তারা নেই বললে আমি অনেক সুখী। গোবিন্দ আমাকে এখনো ভালো রাখছেন, আমি বুড়ো বয়সেও বেশ ভালোই আছি। আমারও 69 বছর চলে, গোবিন্দ আমাকে অনেক ভালো রেখেছেন, এখনো বেশ বেশ ভালো আছি। আর একটা নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি আজকেই, কি তো সেনবাড়িতে একটু পাঠের আয়োজন করেছে আজকে হঠাৎ করে। আমি চিন্তা করলাম যেহেতু আমার মায়ের মন্দিরে পাঠটা সন্ধ্যায়, তাহলে সেনপাড়া অনেকদিন যাই না, হয়তো সেনপাড়াও কিছু ভক্ত আছে, হয়তো তাদের সাথে দেখা হয়ে গেল। কারণ আমি যেখান থেকে ঘুরে বাড়ি যাব আর যে দেখা হবে এমন কোনো গ্যারান্টি তো নাই। তারপরে এই মায়ের কোলে, ব্রহ্মময়ের কোলে বসে ব্রহ্মার কথা বলা সৌভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করবো ওখানে গিয়ে যে মা কালিকার কৃষ্ণকে কোথায় লেখা আছে একদম প্রমাণ সহ। আপনি দেখবেন, বইটা খুলবেন, দেখবেন সেখানে পরিষ্কার লেখা আছে। হরে কৃষ্ণ। আমি অনেকগুলো কথা বলেছি, চেষ্টা করেছি শাস্ত্র থেকে বলার জন্য। তারপরে আমি তো মানুষ, আমি তো ব্যাসপুত্র নই, আমি তো সুখদেব গোস্বামী নই যে আমি যা বলবো সবই ভালো। এরকম কোনো কিছু যদি আপনাদের চোখে ধরা পড়ে থাকে, আপনারা ভক্ত, কাজেই ভক্তদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। সেই প্রত্যাশা রেখে আমি বললাম যে মায়েদের কাছে আমার গোবিন্দকে বেঁধে রেখে গেলাম, ভক্তির রশিদে ধরে রাখেন, সেজন্য ছুটে যেতে না পারে। হরে কৃষ্ণ। মহাপ্রভুর ভোগ দেবেন। আচ্ছা দাদার এখানে মহাপ্রভুর ভোগের আয়োজন করেছে, সবারই নিমন্ত্রণ দিল উনি, তদুপলক্ষে আমি নিমন্ত্রণ দিয়ে গেলাম। একটু অনুগ্রহ করে ওনার ইচ্ছাটা পূর্ণ করে দিয়েন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। আপনারা সবাই আমাদের সেনবাড়ি দুর্গা মন্দিরে চরণ ধুলি দিবেন, এই আমাদের কাম্য। সবাই যাবেন, অনুরোধ।